দেশপ্রেম, সততা, ঐক্যের স্লোগান ধারণ করে নতুন বাংলাদেশ পার্টি উন্নত বাংলাদেশের অঙ্গীকার নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার পথে যাত্রা শুরু করছে। আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, নতুন বাংলাদেশ পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব মেজর শিকদার আনিসুর রহমান, উপস্থিত সুধীমণ্ডলী, মুক্ত উন্নত বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ। এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রিয় নেতা, দলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেজর শিকদার আনিসুর রহমান অবসরপ্রাপ্ত, যিনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও অকৃত্রিম দেশপ্রেম নিয়ে রাজনৈতিক দলটির ভিত্তি স্থাপন করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব, সুস্পষ্ট দিক নির্দেশনা এবং নির্লোভ মনোভাব আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। আমি আজ গভীর বেদনা ও শোক সন্তপ্ত হৃদয়ে স্মরণ করছি 2024 সালের জুলাই আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে সংগঠিত গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের অসীম সাহস, ত্যাগ ও দেশপ্রেমকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তারা ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, একটি স্বচ্ছ ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার সংগ্রামী শহীদ। তেমনিভাবে 2025 সালের 21শে জুলাই উত্তরায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যে সমস্ত কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং দেশপ্রেমিক পাইলট প্রাণ হারিয়েছেন, আমি তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত এবং হাসপাতালে চিকিৎসাধীন সকল আহত ভাই বোনদের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, আল্লাহ পাক যেন শহীদ ও নিহতদের জান্নাতবাসী করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন। এই জাতীয় ট্র্যাজেডিগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় মানবিক মূল্যবোধ, নিরাপত্তা, সুবিচার এবং জবাবদিহিমূলক রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয়তা কতটা গভীর। আমরা যেন কখনো এই ত্যাগ ও শোককে ভুলে না যাই, বরং তাদের আত্মত্যাগকে শক্তিতে রূপান্তর করে একটি মানবিক, নিরাপদ ও স্বচ্ছ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হই। আমরা তাদের কাছে ঋণী, আমরা তাদের স্মরণে মাথা নত করি। আমাদের প্রেক্ষাপট, আমাদের মাতৃভূমি বাংলাদেশ 1971 সালে বহু রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করলেও আজও আমাদের জনগণ প্রকৃত অর্থে রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হতে পারেনি। গণতন্ত্রের নামে চালানো হয়েছে প্রহসন, জনগণকে দূরে সরিয়ে রাখা হয়েছে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু থেকে। বিশেষ করে 2008 থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকার জনগণবিচ্ছিন্ন এক নায়কতান্ত্রিক শাসন কায়েম করেছিল। 2014, 2018, 2024 সালের জাতীয় নির্বাচন ছিল মূলত ভোটারবিহীন ও প্রহসনের নির্বাচন। এরই ফলশ্রুতিতে জুলাই আগস্ট 2024-এ ছাত্র জনতার গণ আন্দোলন তৈরি হয় এবং শত শহীদের আত্মত্যাগে দেশে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি দেশের মানুষ একটি সৎ, সাহসী, দেশপ্রেমিক এবং প্রগতিশীল রাজনৈতিক বিকল্প খুঁজছে। নতুন বাংলাদেশ পার্টি এনবিপি সেই রাজনৈতিক বিকল্প হতে চায় এক নতুন যুগের সূচনাকারী দল। আমাদের ভীষণ উদ্দেশ্য, আমাদের দল এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে জনগণই হবে রাষ্ট্রীয় ক্ষমতার মূল উৎস, যেখানে থাকবে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা, যেখানে হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে চাকরিজীবী নয় উদ্যোক্তা তৈরি হবে অর্থনৈতিক মুক্তির পর, এবং যেখানে উন্নয়ন হবে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও ন্যায্য ভিত্তিক। আমরা চাই একটি স্মার্ট, শক্তিশালী, সমৃদ্ধ, সুশাসিত এবং সার্বভৌম বাংলাদেশ। আমাদের মূল দর্শন, আদর্শ দিয়ে পথ চলা। আমরা বিশ্বাস করি রাজনীতি মানেই দায়িত্ব, রাজনীতি মানে জনসেবা, স্বচ্ছতা, শুদ্ধাচার এবং সাহসিকতা। নতুন বাংলাদেশ পার্টি এনবিপি একটি আদর্শিক দল। এনবিপি 14টি মূল দর্শনকে ধারণ করে। দেশপ্রেম, প্রত্যেক নেতার প্রথম ও প্রধান পরিচয় হবে তিনি দেশকে ভালোবাসবেন। জনগণই রাষ্ট্রের ক্ষমতার উৎস, এটি সংবিধানের লাইন নয়, এটি আমাদের রাজনীতির ভিত্তি। চাকরি নয়, উদ্যোক্তা তৈরি। আমরা দেশের যুব সমাজকে মেধাবী ও উদ্যোক্তায় রূপান্তর করতে চাই।
ক্ষমতার বাইরে থেকেও জনকল্যাণ। আমরা বিশ্বাস করি শুধু ক্ষমতায় গিয়ে নয়, রাজনীতি থেকে প্রতিনিয়ত সমাজের পাশে দাঁড়ানো যায়। আমরা কেবল অতীত নিয়ে ব্যস্ত নই, আমরা ভবিষ্যৎ গড়ার দল। আমরা দলীয় প্রশিক্ষিত ছায়া সরকার গড়ে তুলব, যেন ক্ষমতায় গেলে দক্ষ নেতৃত্ব প্রস্তুত থাকে। দলীয় চাঁদাবাজি বন্ধ করে নিজেদের অর্থনীতির উপর নির্ভরশীল দল গঠন করব। সমাজ কল্যাণ ও মানব উন্নয়ন হবে আমাদের রাজনৈতিক দায়িত্ব, চাকরি নয় উদ্যোগ। এটাই হবে আমাদের অর্থনৈতিক মুক্তির দর্শন। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট বেকারত্ব। শত শত ডিগ্রিধারী যুবক যুবতী আজ বেকার। নতুন বাংলাদেশ পার্টি এই বাস্তবতাকে গুরুত্বের সাথে বিশ্লেষণ করেছে এবং একটি পরিষ্কার কর্মসূচি গ্রহণ করেছে। যুব সমাজকে চাকরি প্রত্যাশী থেকে উদ্যোক্তা তৈরি করার জন্য দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে। প্রতিটি বিভাগ, জেলা, উপজেলায় উদ্যোক্তা সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। কারিগরি শিক্ষা, ডিপ্লোমা, স্কিল ট্রেনিং এর মাধ্যমে জব রেডি ও বিজনেস রেডি স্কিল তৈরি করা হবে। নারী উদ্যোক্তা, রেমিটেন্স যোদ্ধা, প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ও পরিবেশ বান্ধব ব্যবসার জন্য প্রণোদনা ও প্রশিক্ষণ থাকবে। বেকার ও প্রান্তিক যুবকদের জন্য স্বল্প সুদে বিনিয়োগ সহায়তা ও বাণিজ্যিক পরামর্শ প্রদান করা হবে। আমাদের দৃঢ় বিশ্বাস, উন্নত বাংলাদেশ গড়তে হলে শুধু চাকরি নয়, প্রতি ঘরে ঘরে একজন উদ্যোক্তা তৈরি করতে হবে। আমাদের কর্মসূচিগুলো সংক্ষেপে: অংশগ্রহণমূলক ও স্বচ্ছ রাজনীতি, দূষণমুক্ত পরিবেশ বান্ধব উন্নয়ন, জনবান্ধব স্বাস্থ্য ও শিক্ষা, কৃষি ও শিল্পে আধুনিকায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাস্তবমুখী পদক্ষেপ, সকল ধর্ম সম্প্রদায় ও পেশার মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক নীতি, সামরিক ও সিভিল প্রশাসনে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ, বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন কমিশন ও মিডিয়ার স্বাধীনতা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের প্রসার, তথ্য প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার বিকাশ, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা, তরুণ নেতৃত্ব, রাজনৈতিক শিক্ষার বিস্তার। অন্য দল থেকে আমাদের পার্থক্য কোথায়? প্রিয় ভাই ও বোনেরা, নতুন বাংলাদেশ পার্টি এনবিপি কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয়, এটি দর্শন ভিত্তিক একটি প্ল্যাটফর্ম। আমরা ভিন্ন কারণ, আমরা অতীত ইতিহাস টেনে এনে রাজনীতিকে জিম্মি করব না, বরং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নির্মাণে কাজ করব। আমাদের দলের মধ্যে অর্থনৈতিক স্বনির্ভরতা আনব, চাঁদাবাজি সংস্কৃতি বন্ধ করব। আমরা ক্ষমতায় না থাকলেও ছায়া সরকার গঠন করে প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক জনবান্ধব পরিকল্পনা প্রণয়নে সহায়তা করব। আমাদের লক্ষ্য প্রতিটি ঘরে একজন উদ্যোক্তা গড়ে তোলা। আমরা বলবো না কাজ চাই, আমরা বলবো কাজ দিতে চাই, কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা একজন দুজন নেতা নয়, অগণিত দক্ষ জাতীয় নেতার তৈরির রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা রাজনীতিকে সেবা হিসেবে দেখি, ব্যবসা হিসেবে নয়। আমাদের প্রতিশ্রুতি, দলীয় ব্যানারে কোনো চাঁদাবাজি হবে না, সব ধরনের সিন্ডিকেট, দুর্নীতি ও দলীয়করণ বন্ধ করা হবে। আমরা আন্তর্জাতিক মিত্রতা, গর্ব, মর্যাদার ভিত্তিতে কোনো নতজানুর নীতির মাধ্যমে নয়। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, মিডিয়াকে স্বাধীনতা দেওয়া হবে। দেশের প্রতিটি সেক্টরে স্মার্ট ও শিক্ষিত নেতৃত্ব গড়ে তোলা হবে। ক্ষমতায় গেলে নয়, ক্ষমতায় যাওয়ার আগেই আমরা জনগণের জন্য কাজ করা শুরু করেছি। আসুন একসাথে এগিয়ে যাই। আজকের এই মত বিনিময় সভা আমাদের যাত্রার প্রথম ধাপ মাত্র। আগামী দিনে আপনাদের সবাইকে আমাদের দলে সক্রিয়ভাবে যুক্ত থেকে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।